আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ইউনিক রেসিপি, যার নাম হলো মিষ্টি নিমকি। এটি বাইরে থেকে দেখতে যতটা লোভনীয়, খেতে তার থেকেও বেশি স্বাদ। শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারাও বাসায় এরকম চমৎকার একটি রেসিপি তৈরি করে ফেলতে পারেন অনায়াসে। বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য এবং বিকালের নাস্তা হিসেবে এটি একটি অতুলনীয় অসাধারণ একটি রেসিপি। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। আশা করি আমাদের সবগুলো ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবার চলুন তাহলে আর দেরি না করে চলে যাই মূল রেসিপিতে। শুরুতে আমি একটি বাটিতে দিয়ে নিলাম 1.5 কাপ পরিমাণ ময়দা। আমার কাপটি 1.5 কাপের, তাই সেই পরিমাণ হিসেবে আমি এই কাপ পুরোটা ভরে দিয়েছি। আপনারা আপনাদের মেজারমেন্ট কাপের পরিমাণ করে 1.5 কাপ পরিমাণ দিবেন। এবার দিয়ে দিব 1 চিমটি পরিমাণ লবণ, দিয়ে দিব 2 চামচ পরিমাণ সয়াবিন তেল, এবার দিয়ে দিব 1/4 টিস্পুন পরিমাণ চিনি। এবার একটি হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো মিশ্রণ ভালো করে মিশিয়ে নিব। এটাকে আমি এবার হাত দিয়ে ভালো করে মেখে নিব। তেলটি যেন ময়দার সাথে ভালো করে মাখা হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ভিউয়ার্স, আপনারা চাইলে ময়দার পরিবর্তে সাদা আটাও ব্যবহার করতে পারেন। ভিউয়ার্স, আমার এখানে ময়দাটি মাখা হয়েছে কিনা সেটা দেখার জন্য আমি হাতে এভাবে মুষ্টি করে দেখে নিব। ভিউয়ার্স, আমার ময়দাটি মাখা হয়ে গিয়েছে। দেখুন, এরকম হলে আপনারা বুঝতে পারবেন ময়দাটি ভালো করে মাখা হয়েছে। ভিউয়ার্স, আমার ময়দাটি মাখানো হয়ে গিয়েছে ভালো মতো। এবার আমি অল্প অল্প করে পানি মিশিয়ে ডো তৈরি করে নিব। ভিউয়ার্স, এখানে আমি 1/2 কাপ পানি নিয়েছি, এটিকে আমি 3 বারে মিশিয়ে ডো তৈরি করে নিব। ভিউয়ার্স, ভিডিওতে আমি যেভাবে দেখিয়েছি আপনারা হাত দিয়ে ঠিক সেভাবে ঘষে মেখে ডোটি তৈরি করে নেবেন। পুরো ডোটি তৈরি করতে আমার 1/2 কাপ পরিমাণ পানি লেগেছে। আমার ডো তৈরি করা সম্পূর্ণ হয়ে গিয়েছে। ভিউয়ার্স, ডোটি ঠিক এমন হবে, খুব বেশি নরম হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। ডোয়ের থিকনেসটা ঠিক এমন হবে। এটি একটু হার্ডি টাইপের থাকবে ডোটা, না হলে নিমকিগুলো ক্রিস্পি হবে না। এবার একটি ঢাকনার সাহায্যে আমি ডোটি ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। ফিরে এসেছি আমি 10 মিনিট পর। 10 মিনিট পর আমি ঢাকনাটি উঠিয়ে ফেলেছি। এবার একটি ব্রাশ দিয়ে ডোয়ের উপরে সয়াবিন তেল আমি ব্রাশ করে দিব। আমি এখানে তেলটি ব্রাশ করেছি যাতে ডোটি ড্রাই না হয়ে যায়। আবারও আমি ডোটিকে একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। এবার আমি ঢাকনাটি উঠিয়ে ফেললাম। ভিউয়ার্স, ডোটি এবার আমি ভালো করে মথে নিয়ে রুটি তৈরি করে নিব। ভিউয়ার্স, ডোটিকে আমি এভাবে মথে একটি লম্বা শেপ দিয়ে নিয়েছি। এবার আমি এখান থেকে লেচি কেটে নিব। এবার আমি একটি ছুরির সাহায্যে এভাবে লেচিগুলো কেটে নিব। দেখুন ভিউয়ার্স, এখানে আমি সবগুলো লেচি এভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে। এবার আমি একটি লেচি নিয়ে তার মধ্যে অল্প কিছু পরিমাণ ময়দা মাখিয়ে রুটি তৈরি করে নিব। দেখুন ভিউয়ার্স, আমি ঠিক এভাবে এপিট ওপিট উল্টিয়ে রুটিগুলো তৈরি করে নিচ্ছি। তো দেখুন ভিউয়ার্স, রুটির সাইজটা ঠিক এরকম হবে এবং রুটির পুরুত্বটা ঠিক এমন হবে। ভিউয়ার্স, আমি ঠিক এভাবে সবগুলো রুটি বেলে নিয়েছি। এবার আমি আপনাদেরকে নিমকি বানানোটা দেখিয়ে দিব। প্রথমে একটি রুটি নিয়ে নিব, তারপর প্রথমে সেটিকে এক ভাঁজ দিয়ে এরকম উল্টে দিব। এরপর আরও একটি ভাঁজ দিয়ে এরকম 3 কোনা টাইপের একটি শেপে করে নিব। এবার আমি একটি পরিষ্কার প্লেটে নিমকিটি উঠিয়ে নিলাম। আমি আবারও আরেকটি নিমকি দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটি রুটিকে এভাবে এক ভাঁজ দিয়ে নেবেন, তারপর আবারও আরেকটি ভাঁজ দিয়ে এরকম 3 কোনা শেপের করে নেবেন। এভাবে আমি সবগুলো নিমকি বানিয়ে নিব। দেখুন ভিউয়ার্স, এভাবে আমি সবগুলো নিমকি খুব ভালোভাবে বানিয়ে নিয়েছি। ভিউয়ার্স, আমি আগে থেকে একটি প্যান বসিয়ে এতে সয়াবিন তেল দিয়ে 2 মিনিট মিডিয়াম টু লো আঁচে তেলটিকে গরম করে নিয়েছি। তেলটি গরম হয়ে গিয়েছে। এবার আমি নিমকিগুলো দিয়ে দিব। ভিউয়ার্স, আমি 3 থেকে 4 বার নিমকিগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। নিমকিগুলো যখন ভাজতে ভাজতে ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি নিমকিগুলো উঠিয়ে ফেলবো।
মনে রাখবেন নিমকিগুলো ভাজার সময় অল্প আঁচে ভাজতে হবে। হাই হিটে ভাজলে নিমকিগুলো ভেতরের দিকে কাঁচা কাঁচা থেকে যাবে, সেই ক্ষেত্রে নিমকি ক্রিস্পি ভাব থাকবে না। নিমকিগুলোর কালার এমন হলে উঠিয়ে নিতে হবে। ভিউয়ার্স, ভাজতে ভাজতে নিমকিগুলো এরকম ব্রাউন কালার হয়ে গিয়েছে। এবার আমি তেল ঝরিয়ে নিমকিগুলো উঠিয়ে নিব। এভাবেই আমি বাকি সবগুলো নিমকি ভেজে নিব। দেখুন ভিউয়ার্স, আমি এভাবে সবগুলো নিমকি ভেজে তুলে নিয়েছি। দেখুন নিমকিগুলো ঠিক কতটা ক্রিস্পি এবং মুচমুচে হয়েছে। যেহেতু আমি আজকে মিষ্টি নিমকি তৈরি করছি, তাই এখন আমি এর উপরের ক্যারামেলটি তৈরি করে নিব। ভিউয়ার্স, আমি একটি প্যান 1 মিনিট গরম করে এখানে কোরানো নারিকেল দিয়ে দিলাম। এখানে আমি 2 চামচ পরিমাণ নারিকেল কোড়া দিয়েছি। এবার আমি কোরানো নারিকেলটি 2 মিনিট ধরে ভালো করে ভেজে নিব। নিমকিটির স্বাদ আরও বাড়ানোর জন্য আমি এখানে নারিকেল ব্যবহার করেছি। আপনারা চাইলে নারিকেলটি স্কিপও করতে পারেন। নারিকেলের কালারটি এমন হয়ে গেলে আমি উঠিয়ে ফেলবো। চলে আসলাম ক্যারামেল বানানোর পর্যায়ে। প্যান গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ চিনি। আপনারা সাদা চিনিটি ব্যবহার করার চেষ্টা করবেন, এতে ক্যারামেলের কালারটাও সুন্দর আসবে। 1/2 কাপ চিনির জন্য দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। এবার আমি এটি খুন্তির সাহায্যে ক্যারামেলটি অনবরত নাড়তে থাকবো, নইলে তলানিতে লেগে যেতে পারে। এখানে চুলার আঁচটি বাড়িয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমি দিয়ে দিলাম 2টি তেজপাতা, 2টি এলাচ এবং 2 টুকরো দারুচিনি। এখানে আমি মশলাগুলো ফ্লেভারের জন্য ব্যবহার করেছি। যতক্ষণ না পর্যন্ত ক্যারামেলটি একটি পারফেক্ট ঘনত্বে চলে আসে, ততক্ষণ পর্যন্ত এটি অনবরত নাড়তে থাকতে হবে। এর মাঝে আমি দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ লবণ। ভিউয়ার্স, ক্যারামেলটি যখন একতার হয়ে যাবে তখন চুলার আঁচটি বন্ধ করে দিবেন। এটি বোঝানোর জন্য আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, ঠিক এভাবেই করে নেবেন। এবার আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা নারিকেলটি। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। ভিউয়ার্স, আপনারা যদি এখানে নারিকেল এবং গুঁড়া দুধ ব্যবহার করেন, তাহলে নিমকিটি 20 থেকে 25 দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। আর নারিকেল এবং গুঁড়া দুধ ছাড়া শুধু ক্যারামেল দিয়ে নিমকিগুলো আপনারা 2 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। আমার ক্যারামেলটি সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে। এবার আমি নিমকিগুলো ক্যারামেলের মধ্যে দিয়ে দিব। খুন্তির সাহায্যে নিমকিগুলো ভালো করে ক্যারামেলের সাথে মিশিয়ে নিব, যাতে সবগুলো নিমকির গায়ে ভালো মতো ক্যারামেলটি লেগে যায়। চেষ্টা করবেন কাজটি একটু তাড়াতাড়ি করার জন্য, নয়তো ক্যারামেলটি শুকিয়ে আগেই শক্ত হয়ে যেতে পারে। তো আমি নিমকিগুলো খুব ভালোভাবে ক্যারামেলের সাথে মিশিয়ে নিয়েছি। এবার ক্যারামেলটি নিমকির গায়ে ভালো মতো শুকিয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমাদের মিষ্টি নিমকি। আশা করি রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। এতে করে নিত্য নতুন সকল নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটি, এবং অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।